কয়েকদিন ধরে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ পাচ্ছে না অন্তরা। সমস্ত গোছকাজ একা হাতেই করতে হচ্ছে ওকে। গত ২ বছর যাবৎ এই ফ্ল্যাটে ভাড়া আছে ওরা। কত জিনিসপত্র, বই খাতা, ঘর সাজানোর কিছু জিনিস সব আস্তে আস্তে আলাদা আলাদা করে নিজের হাতে যত্ন করে প্যাকিং করছে ও। অন্তরার কিছু অতি যত্নের গাছের টবও আছে। ফ্ল্যাটের বারান্দায় রাখা ছিল সেগুলো। সেগুলোকেও নিয়ে যাবে সঙ্গে। সজলের ট্রান্সফারের নোটিশটা আসার পর হাতে বেশি সময় নেই আর। বছর দুয়েক আগে ভুবনেশ্বরে বরের চাকরি সূত্রে এসেছিল অন্তরা আর সজল। দুজনের সংসার। ভুবনেশ্বর জায়গাটার আবহাওয়া বেশ ভালো লেগেছিল অন্তরার। যেখানে থাকার ব্যবস্থা করেছিল সজল, সেই অ্যাপার্টমেন্টের চারিদিকে বেশ সবুজে ঘেরা ছিল। মেন রোড থেকে একটু ভিতরে হওয়ায় গাড়ি ঘোড়ার বিশেষ আওয়াজ পৌঁছাতো না ফ্ল্যাটের মধ্যে। দোতলার একটা ব্যালকনি দেওয়া ফ্ল্যাটে আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছিল অন্তরা। দোতলাতে আরো দুটি ফ্ল্যাট আছে। প্রথম প্রথম ভুবনেশ্বরে শিফট হওয়ার পর সজল কাজের জন্য বেরিয়ে গেলেই অন্তরার একটু একা একা লাগতো। একদিন হঠাৎ একজন জেঠিমা স্থানীয় বয়স্ক মহিলা এসে ওর ফ্ল্যাটের দরজায় নক করেন। একটা বাটিতে একটু পায়েস নিয়ে এসেছিলেন উনি। সেদিনই প্রথম আলাপ হয়েছিল রীতা জেঠিমার সঙ্গে। তারপর দিনে দিনে ওনার সঙ্গে বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছিল অন্তরার। যে ভদ্রমহিলার কথা বললাম, উনি অন্তরাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে থাকতেন। একাই থাকেন। স্বামী বিয়োগ হয়েছিল বছর ৫ আগে। উনার এক মেয়ে, এক ছেলে চাকরি সূত্রে বাইরে থাকে। জেঠিমা বাংলারই মানুষ। অনেক বছর আগে বরের সঙ্গে চাকরি সূত্রে ভুবনেশ্বরে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছিলেন। যেদিন প্রথম আলাপ হলো ওনার সঙ্গে অন্তরার, সেদিন ছিল জেঠিমার মেয়ের জন্মদিন। পায়েস করেছিলেন একটু। ছুটি না পাওয়ায় মেয়ে আসতে পারেনি। অন্তরা আর সজলকে খাইয়েছিলেন নিজের হাতের তৈরি পায়েস। জেঠিমা অন্তরাকে এই গত ২ বছরে এক অদ্ভুত আন্তরিকতার বন্ধনে জড়িয়ে ফেলেছিলেন। খুবই স্নেহ করতেন। প্রায়ই কত কিছু নিজের হাতে বানিয়ে অন্তরার ফ্ল্যাটে এসে ওকে খাইয়েছেন। কখনো কখনো অন্তরার আবদারে নানান ধরনের খাবার পদ রান্না করতে শিখিয়ে দিয়েছেন। শুধু রান্না নয়, বিভিন্ন হাতের কাজও খুব সুন্দরভাবে করতে পারেন তিনি। নিজের হাতে বোনা উলের আসন, এমব্রয়ডারি করা টেবিল ক্লথ অন্তরাকে উপহার দিয়েছেন। অন্তরা প্রায় দিন জেঠিমার ফ্ল্যাটে দুপুরে সেলাই শিখতে যেত। অনেক রকম আচার, কেক এসব বানানোর রেসিপি সংগ্রহ করেছিল অন্তরা জেঠিমার কাছে, যেগুলো বানিয়ে মাঝে মাঝে সজলকে চমকে দিত ও। জেঠিমা ভালো গানও গাইতেন। বিকালবেলায় ফ্ল্যাটের বারান্দায় বসে অন্তরা ওনার গলায় শ্যামা সঙ্গীত, লোকগীতি মন দিয়ে শুনত। কখনো আবার অন্তরা নিজেও কিছু রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, মাটির গান আনন্দের সঙ্গে গাইত। বেশ সুন্দরভাবে কেটে যেত সময়। বছর খানেক আগে একদিন খাওয়ার পর অন্তরা জেঠিমার কাছে গিয়ে দেখে একটা চওড়া স্মার্টফোন হাতে উনি হাসি মুখে লজ্জার সঙ্গে কি একটা করার চেষ্টা করছেন। অন্তরাকে দেখে রেখে দিলেন ফোনটা একপাশে। ও জানতে চাইতেই বললেন, এটা প্রতীক, ওনার ছেলে অনলাইনে কিনে আমাকে পাঠিয়েছে। ছেলে বলল, আজকাল ভিডিও কল না কি একটা করা যায়, ওটা শিখে নিতে। তাহলে আমাকে মাঝে মাঝে ফোনে দেখতে পাবে, এই আর কি। আমি ওটাই দেখছিলাম। আজ সন্ধ্যেতে কল করবে বলেছে। অন্তরার একটু সন্দেহ হলো ওনার মুখ দেখে। বলল, আমার কাছে কি লজ্জা জেঠিমা? আমি তো মেয়ের মতো। আপনি কি বুঝতে পেরেছেন ওই কাজ করে? না হলে আমাকে দিন, আমি একটু দেখিয়ে দিই। কয়েকবার ভিডিও কল করার ব্যাপারটা জেঠিমাকে বোঝানোর চেষ্টা করার পর অন্তরা বুঝতে পারলো সমস্যাটা অন্য জায়গায়। আসলে এই ডিজিটাল আধুনিক যন্ত্রটাকে জেঠিমা একটু ভয় পাচ্ছেন। এর আগে কখনো এই ধরনের ফোন ব্যবহার করেননি। আর স্মৃতিশক্তি বয়সের সঙ্গে কিছুটা দুর্বল হয়ে পড়ায় বারবার অভ্যাস করেও ঠিকঠাক মনে রাখতে পারছেন না স্মার্টফোন চালানোর বিভিন্ন ধাপগুলো। সব বারবার গুলিয়ে ফেলছেন বলে খুব লজ্জা পাচ্ছিলেন উনি।
নিজেকে অক্ষম ভাবছিলেন এ ব্যাপারে। একটা অদ্ভুত যন্ত্রণা দেখতে পেয়েছিল অন্তরা জেঠিমার চোখে মুখে। অন্তরার মনে মনে সিদ্ধান্ত নিতে দেরি হয়নি। স্বতঃস্ফূর্তভাবে বলল, আমি সন্ধ্যেতে এখানে চলে আসব। আপনাকে ফোনে ছেলের সঙ্গে ভিডিও কল আমি রিসিভ করে দেব। কোনো দ্বিধা করবেন না এ ব্যাপারে। একটু অপরাধীর মতো মুখ করে জেঠিমা ঘাড় নেড়ে সম্মতি জানালেন। বললেন, তোমার তখন অনেক রকম কাজ থাকে। অন্তরা হালকা হেসে বলল, এটাও তো একটা দরকারি কাজ। কেন সজল, আমার জন্মদিনে, নববর্ষের দিনে, দোল পূর্ণিমা সবসময় তো ছুটে আসেন কত কিছু সঙ্গে নিয়ে। এরকম ভাবে পর করে দেবেন না। আমার কাছে আপনার কোনো সংকোচ করার দরকার নেই। এখন থেকে রোজ দুপুরে বা বিকালে একটু করে ওই ফোনটা চালানোর উপায়গুলো শিখিয়ে দেব জেঠিমা। ওটা একটা যন্ত্র মাত্র। আপনি জীবনে আরো অনেক কঠিন কাজ করেছেন। এটা শেখার কোনো ব্যাপারই নয়। সেদিন সন্ধ্যায় ছেলের সঙ্গে কথা বলে জেঠিমাকে সাহায্য করেছিল অন্তরা। তারপর থেকে 1 বছর যাবৎ স্মার্টফোন, কম্পিউটার মানে ল্যাপটপ ব্যবহারের বিভিন্ন পদক্ষেপ আর সুযোগ সুবিধা সম্পর্কে অন্তরা অনেক কিছু আস্তে আস্তে বুঝিয়েছে জেঠিমাকে। জেঠিমা নিজে নিজেই এখন ভিডিও কল, হোয়াটসঅ্যাপ চ্যাট এসব করতে পারেন কিছুটা। অল্প স্বল্প ইউটিউবও চালাতে শিখেছেন। অক্ষম অক্ষমতার মুখভঙ্গি ফিরে আসে না আর। ঠাট্টা, হাসি, মজা এসবের সঙ্গে মিলেমিশে ভালোই চলছিল অন্তরার এই জেঠিমার টিচিং ক্লাস। জেঠিমার গাওয়া গানগুলো রেকর্ড করে অন্তরা, উনার হাতের কাজের ছবি তোলে, সবই জেঠিমার ফোনে। জেঠিমার মেয়ে দেবলীনা হোয়াটসঅ্যাপে সব ভিডিও আর ছবি দেখতে পায়। অনেক কথা মনে পড়ে যাচ্ছিল অন্তরার। প্যাকিং এর মাঝে 1 কাপ চা নিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। জেঠিমার সঙ্গে স্নেহ মাখানো মায়া মমতা ভরা একটা সম্পর্ক গড়ে উঠেছিল এই 2 বছরে। এখন আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। মনটা একটু ফাঁকা লাগছিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে অন্তরা। সজল দাঁড়িয়ে বলল, আমাদের টিকিট হয়ে গেছে, পরশু বেরিয়ে পড়বো। জিনিসপত্র অবশ্য ওই ট্রান্সপোর্ট কোম্পানি কাল এসে নিয়ে যাবে। ওরা সব পৌঁছে দেবে, কোনো চিন্তা নেই। অন্তরা হালকা হেসে বলল, চা খাবে? 1 সপ্তাহ হলো হায়দ্রাবাদে এসেছে অন্তরা। ওর নতুন বাসস্থানটা আবার গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে। এখনো সেরকম ভাবে কারোর সঙ্গে আলাপ হয়ে ওঠেনি। জেঠিমার কথা খুব মনে পড়ে। দুপুরে একটু গড়িয়েছিল অন্তরা। হঠাৎ মোবাইলে চোখ রাখতেই দেখে জেঠিমার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকেছে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করে ও। জেঠিমা সব খবরাখবর জানতে চেয়েছেন, উনি সুস্থ আছেন, আগামী সপ্তাহে মেয়ে আসছে কয়েকদিনের ছুটি নিয়ে। একটা বেলি ফুলের ছবি পাঠিয়েছেন, সঙ্গে মানি প্ল্যান্টের টবেরও একটা ছবি। এই দুটো গাছ টব সমেত অন্তরাকে জেঠিমা দিয়ে এসেছিল। জেঠিমার বাকি কথাগুলো বেশ কিছুক্ষণ রয়ে গেল। জেঠিমার ভাষাতেই বলি, অন্তরা, তুমি সত্যিই অন্যরকম। তোমার আগেও কতজনের সঙ্গে ফ্ল্যাটে আলাপ হয়েছে, কিন্তু তুমি সবার থেকে আলাদা। তুমি ঠিকই বলেছিলে। জীবনে অনেক রকম কাজ শিখেছিলাম যত্ন সহকারে। গান গাইতাম আনন্দে, হাতের কাজ করেছি বিভিন্ন রকম, রান্না বান্নাতেও বেশ আগ্রহী ছিলাম। কিন্তু সে যুগে তো যন্ত্রের ব্যবহার ছিল না, তাই স্মার্টফোন, ল্যাপটপ এসব চালাতে শিখিনি। তাই খুব ভয় লাগতো। আমার ছেলে মেয়ে এইসব বিষয়ে এত বেশি সাবলীল যে আমার না পারার সমস্যাটা খুব ক্ষুদ্র আর তাচ্ছিল্যপূর্ণ হয়ে পড়েছিল ওদের কাছে। কিন্তু না, তুমি বুঝেছো। আস্তে আস্তে ধীরে ধীরে অনেক ধৈর্য রেখে শিখিয়েছো। বয়সে তুমি অনেক ছোট, কিন্তু তোমাকে শ্রদ্ধা করি আমি। ভালো থেকো, আশীর্বাদ নিও জেঠিমা।